হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। মাঝখানে বেশ কিছুদিন আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি, তারপরেও অনেক আপু ভাইয়ারা আমাকে মনে রেখেছেন, আমার পুরাতন ভিডিওতে অনেক কমেন্টস করেছেন, লাইক দিয়েছেন। আপনাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ। আর সব সময় আমি আমার বারান্দা বাগানের ভিডিও আপনাদের সাথে শেয়ার করে থাকি বিভিন্ন ধরনের গাছ নিয়ে, কিন্তু আমার ছাদ বাগানের কোনো গাছই আপনাদের সাথে শেয়ার করিনি কিংবা কোনো ভিডিও এখনও পর্যন্ত আমি আমার চ্যানেলে আপলোড করিনি। আজকে আমি আমার বাগানে কি কি গাছ আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই দেখেছেন করমচা গাছ, আর বেশ কিছু পেয়ারা গাছ আছে, আর সবগুলোতেই পেয়ারার ফুল এবং গুটি গুটি পেয়ারা ধরেছে। মাশাআল্লাহ, এখানে 6 থেকে 7টার মতো পেয়ারা গাছ আছে, আর সবগুলোতেই দেখেন ছোট ছোট পেয়ারাও কিন্তু হয়েছে। আর একটা কথা না বললেই নয়, আপনারা এতদিন যাবৎ যারা আমাকে অনেক বেশি সাপোর্ট করেছেন কিংবা আমার ভিডিওতে কমেন্টস করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ভিডিওতে এখন নতুন আছেন কিংবা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আর এখানে আমার কয়েকটা লেবু গাছ আছে, যেমন দেখেন এখানে হচ্ছে কাগজি লেবু। মাশাআল্লাহ, অনেক লেবু হয়েছে। অ্যালোভেরা গাছ, আর এর মাঝখানে কিন্তু একটা মেহেদি গাছও দেখেছেন এর ফাঁকে। আর এই লেবুগুলো খেতে কিন্তু অনেক টেস্ট, বিশেষ করে আমি যখন শুটকি ভর্তা করি তখন এটার সাথে খেতে অসাধারণ লাগে। আর আরেকটা বড় লেবুর জাতও আছে, দেখেন এখানে বড় লেবুগুলো বেশ অনেক বড়ই হয়, কিন্তু ধরে কম, 3-4টার মতো এরকম। আর আরেকটা ডালিম গাছ আছে, এখনও ডালিম হয়নি। আর কিছু গাছ আমি ড্রামে লাগিয়েছি, আর কিছু গাছ দেখবেন বালতিতে কিংবা বড় বড় টপের মতো করে ইট দিয়ে সিমেন্ট দিয়ে বানিয়ে নিয়েছি। সেগুলো কিন্তু বড় গাছ, বড় কিছু ড্রাম কিংবা এরকম বড় টপেই লাগাতে হয়, নয়তো কিন্তু এটার ফলন ভালো আসে না। আর এখানে দেখেন আরেকটা পেয়ারা গাছ, এখানেও ছোট ছোট কিন্তু অনেক পেয়ারা হয়েছে। মাশাআল্লাহ, কিছুদিন পরে সব পেয়ারা একসাথে বড় হয়ে যাবে। আর এই যে দেখেন সারি সারি আমার স্যুপ গাছ, এগুলো কিন্তু অনেক উপকারে আসে যখন আমি স্যুপ রান্না করি। আর এখানে দেখেন আরেকটা পাথরকুচি গাছ আছে, এই গাছটা কিন্তু দেখতে অনেক ভালো লাগে। আরও টুকটাক অনেক গাছ আছে, দেখেন একটা কচু গাছ, এরকম ছোট ছোট কচু কিংবা পুঁই শাক, এগুলো গত বছরের পুঁই শাক। আবার আলু শাক, এখানে সারি সারি যেই ক্যারেটগুলো আছে সবগুলোতে ছোট ছোট কিছু গাছ আছে, আসলে এগুলো ফেলতেও ইচ্ছা করে না। আর এখানে দেখেন একটা আম গাছ আছে একটা ড্রামের মধ্যে, আর কোনায় আরেকটা পেয়ারা গাছ আছে এবং আরেকটা লেবু গাছও আছে। মাশাআল্লাহ, অনেকগুলো পেয়ারা গাছ আছে, সবগুলোতেই ভালো ফলন হয়েছে, প্রতি বছর এরকম ফলন হয়। আর এখানে দেখেন আরেকটা লেবু গাছও আছে। আর এই লজ্জাপতি গাছটা আমার অনেক ভালো লাগে। আর আমাদের বাসার পাশে একটা দরবার শরীফ আছে, এখানে অনেক ধরনের গাছ আছে, বিশেষ করে নারিকেল গাছগুলো, এগুলো দেখতে আমার অনেক ভালো লাগে। আর ছাদ থেকেই কিন্তু সব কিছু দেখা যায়, আর দূর থেকে কিন্তু আমরা কমলাপুর স্টেশনটাও দেখতে পাচ্ছি। আর হোপফুলি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে, যেহেতু অনেক দিন পরে, প্রায় 15-16 দিন পরে ভিডিও আপলোড করতেছি। অনেকের কাছে নোটিফিকেশান পৌঁছাবে না, তবুও যদি দেরি হলেও একটা লাইক এবং একটা কমেন্টস করতে ভুলবেন না। আর যারা নতুন আছেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।